হোসেনের কাছে একটু শুনি যে এই কনফিউশনটা যে ক্রিয়েটেড হয়ে থাকলো, এটা কিভাবে আসলে ক্রিয়েটেড হলো, মুক্তি কিভাবে পাবো? আমরা পার্লামেন্ট সুপ্রিমেসির কথা আমরা শুনছি, এখন কোনটা আসলে পার্লামেন্ট সুপ্রিম না, বাংলাদেশের পার্লামেন্ট সুপ্রিম না, সংবিধান, হ্যাঁ আমাদের সংবিধান সুপ্রিম। সংবিধান। আই থিঙ্ক কনফিউশন সৃষ্টি হচ্ছে অনেক আগে। এখন যারা এই জুলাই সনদকে আঁকড়ে ধরে আছেন তারা মেবি জুলাই সনদ তৈরি করার পেছনে তাদের অনেক হাত ছিল ইত্যাদি, কিন্তু আই থিঙ্ক সাধারণ নাগরিকের ক্ষেত্রে জুলাই পরবর্তী অবস্থায় যেটা সবাই চেয়েছেন, আমরা একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া থেকে বেরিয়ে আসি, এটা আমরা চাই, এটা বড় ধরনের একটা সংস্কার। আর এটা আমরা একটা সঠিক নির্বাচন চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, তাদের প্রতিনিধিরা যাবে, তারা ভোট দিতে পারবে। এই দুইটা জিনিস সবার কাম্য ছিল এবং অবশ্যই একটা স্থিতিশীল অবস্থায় সবাই চেয়েছে, সেখানে আমাদের আসতে অনেক সময় লেগেছে। এক পর্যায়ে আই থিঙ্ক এই আমাদের ইন্টারিমও কিন্তু ঠিক অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখা শুরু করলেন যে বড় বড় ধরনের সংস্কার হবে। নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে, কিন্তু যে বেসিক কয়েকটা জিনিস ছিল যেগুলো অনেকে চেয়েছেন যে আই থিঙ্ক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আবার ঠিকমতো গড়ে ওঠানো হোক, তারা স্বতন্ত্রভাবে চলার একটা সুযোগ পাক, এই জিনিসগুলো আমার মনে হয় আমরা বলতে পারি মোটা দাগে সবাই চেয়েছিলেন। কিন্তু যখন আমরা এই চুলছেঁড়া বিশ্লেষণের মধ্যে চলে গেছি যে গণভোটে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে, আমার মনে হয় ভোটের দিনেও যা দেখলাম, আমিও যেখানে ভোট দিয়েছি এখানে ভিকারুন্নিসায়, সেখানে বের হওয়ার সময় অনেকেই জাস্ট তখন জিজ্ঞেস করছিলাম যে আপনি কি বুঝলেন, গণভোটে কি দিলেন। ওখানেও তো অধিকাংশ লোকজন ঢাকা শহরের ভেতরে তারাও ঠিক বুঝতে পারেনি যে কিসের জন্য দিচ্ছে। অনেকে বলেছে গণভোটে হ্যাঁ ভোট দিলে কে জিতবে, হ্যাঁ কে জিতবে, কার জন্য দিচ্ছি, এটা কার পক্ষে যাবে। সো আই থিঙ্ক একটা হলো যে যারা এটা তৈরি করার সাথে ছিলেন তারা কতদূর কে কি বুঝেছেন সেটা একটা ডিবেট, আর যারা এটার জন্য ভোট দিয়েছেন মেবি যে কথাটা প্রফেসর সাহেব বলছিলেন যে একটা ভোট হয়েছে ফর সংস্কার, একটা ভোট হয়েছে ফর সাম কাইন্ড অফ পরিবর্তন, পজিটিভ চেঞ্জ, এটা মানুষজন চেয়েছে, কিন্তু একদম এই ডিটেল সব কিছু চেয়েছেন কিনা আই থিঙ্ক এটা অনেক বড় একটা প্রশ্ন। এবং আলটিমেটলি আমরা এখন যে পর্যায়ে আছি যে নির্বাচনটা হয়েছে এবং এই নির্বাচন নিয়েও আই থিঙ্ক এখনও প্রশ্ন, ইন এ সেন্স একটা প্রশ্ন তোলা যাবে হয়তো ভবিষ্যতে যে ওয়াজ ইট এন্টায়ারলি ইনক্লুসিভ অর নট। যদিও আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি উইভ হ্যাড এ ট্রানজিশন অ্যান্ড আই থিঙ্ক ইটস এ পজিটিভ ট্রানজিশন, বাট দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন অ্যাবাউট যাকে আমি ভোট দিতে চেয়েছি সবাই কি বলতে পারবে যে সে সেই সুযোগটা পেয়েছে কিনা। সো এখন যেহেতু একটা সংসদ হয়েছে, সেখানে বিরোধী দলও আছে, সেই সংসদে যে আলোচনাগুলো হচ্ছে সেটা তো নানানভাবে রিফ্লেক্টেড হচ্ছে, সেটা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি, যেটা আই থিঙ্ক নিঃসন্দেহে আমরা বলতে পারি জুলাই সনদের প্রক্রিয়া এই মানে এখনকার যে অবস্থান সংসদীয় যে আলোচনা, it may not be the perfect, the best in the whole world, right? But I think it's clearly better than July সনদের প্রক্রিয়া. It's definitely more open than that. More people have a stake in it. যাদের কনস্টিটিউয়েন্সিতে যারা আছেন, যাদের এলাকায় যারা আছেন তারাও তো শুনতে পাচ্ছেন এবং সংসদের ভিতরে একটা আলোচনা হচ্ছে। সো আই থিঙ্ক এখানে তো একটা সুযোগ আছে নতুন করে ডিবেটগুলো করা। আই থিঙ্ক যেটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সেক্ষেত্রে আমি একটু আপনাকে প্রশ্নই করতে চাই ব্যারিস্টার সারা হোসেন, আপনি যে কথাটি তুললেন এখানে যে প্রতিনিধিত্বশীল ছিল না, প্রতিনিধিত্বের তো একটা বড় অভাব ছিল, যেখানে আমরা দেখেছি নারীদের অংশগ্রহণ ছিল না, এমনকি নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনাও হয়নি। আমরা কি সেই দাবিটা তুলতে পারি কিনা? এবং এখানে শিশির মনিরকেও আমি বলতে চাই যে আপনারাও এটা চাইবেন কিনা? আপনি তো বলছেন যে ভালোর জন্য আমরা চাইতেই পারি, এখন যা পেয়েছি সেটা হয়তো ভালো, কিন্তু তার চেয়েও যেটা এক্সপেক্টেড সেই জিনিসটার জন্য আমরা চাইতেই পারি। তো সংরক্ষিত আসন নারীর দিকে নিচ্ছি, তারা বলবেন তাদের কথা সেখানে, এখন তো আর কমিশনে ফিরে যেতে পারবেন না, এখন সামনের দিকে দেখতে হবে। না, কিন্তু আমরা এই জায়গায় সংশোধনের জন্য কোনো দাবি তুলতে পারি কিনা? তোলা উচিত। আই থিঙ্ক এখন নতুন বিষয়গুলো তো আসতে পারে, উই ডোন্ট হ্যাভ টু বি স্টাক ইন জুলাই সনদ যতদূর গিয়েছিল, কারণ অনেক বিষয় নিয়ে জুলাই সনদ অতি অ্যাম্বিশিয়াস হয়েছে, আবার অনেক বিষয় নিয়ে কোনো মিনিমাম অ্যাম্বিশনও দেখে নাই। মানে যে বিষয়গুলো নিয়ে আমরা 50 বছর ধরে অনেক দাবি তুলে এনেছি এবং অনেক কিছু এর মধ্যে এগিয়ে গেছে, সেগুলো কিন্তু জুলাই সনদে আপনি খুঁজে পাবেন না। মানে যে কথা দিয়ে আমাদের গণ অভ্যুত্থান শুরু হলো, বৈষম্য নিরসন, আপনি সেটা কিছুই খুঁজে পাবেন না। হ্যাঁ, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের ব্যাপার সেভাবে কিন্তু নেই। আমার মনে হয় আমরা আশা করতে পারি যে সংসদে এই বিষয়গুলো এখন সামনে আসবে, শুধুমাত্র এই রাজনৈতিক বৈষম্যের বিষয় সেখানে আসবে না।